আমরা যেগুনি জন্ম দিছি এটা বেটা না ঠেটা শয়তানের বেটা রাস্তা দিয়ে যাই বাদান বাজাই লেটা পেটা কিয়ামতের দিন খাবে যাতা পেটা হলো তো কম ফিতনা তো বেটা বিটি হচ্ছে বাদান পরীক্ষার বস্তু এই বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দেওয়ার পরে আল্লাহর জাহান্নামে যাবে বিশ্বাস যদি না হয় মরিয়া দেখে এ তো 14 ফেব্রুয়ারি ছুটো বনে তুই হয় না হ্যাঁ দৌড় দিছ কাকে ও 14 ফেব্রুয়ারি অস্থির হয়ে গেছে উনি ওনটা মিস কল দিচ্ছে ওরা ব্যাগ কিভাবে দেবো ব্যাগ শোনেন ওরা হলো ডেথ ফেল মহিলার 20 পিস করে কি ফেল এ তকসিনি তুই ডেথ ফেলের মহিলার 20 পিস করিস রে যুবক তোকে আমি চিনি না এখনকার সাল বাল আগেকার ছেলেরা বিয়ে করছে কুমারী যুবক কুমারী মহিলা বিয়ে করছে এখন আবার এই যুবকরা কুমারী থুয়ে বিয়ের তো মহিলার 20 পিস করে আমি চিনি না তোরা ডেথ ফেলের ভিতরে করিস স্ত্রী দেখলে কি কেবল শুরু করতেছে শুরু করলে না উনি 14 ফেব্রুয়ারি আসছে অস্থির খুব খারাপ লাগতেছে মনে হয় আল্লাহর কাছে বলল রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ একটা নেক সন্তান দে আল্লাহ তখন জবাব দিলেন ফাবাসারনাহু বিগোলামিন হালিম আল্লাহ বলে বন্ধুরে ইব্রাহিম তুমি একটা নেককার সন্তান চাইলে আল্লাহ বলে বি গোলামিন এমন একটা গোলাম আমি দান করব এই ছেলেটা পাইবে তুমি ধৈর্যশীল ছেলে পাবে আর আমাদের ছেলে এটা বেটা না ঠেটা শয়তানের যেটা রাস্তা দিয়ে যায় বাজান বাজাইলে এটা বেটা কারণ আমাদের ছেলেদের হাতে বাজান স্ক্রিন টাচ মোবাইল উঠে গেছে এক একটা ছেলে আপনার 12 বছরের ছেলের হাতে স্ক্রিন টাচ ফোন 12 বছরের মেয়ের কাছে স্ক্রিন টাচ ফোন এক একটা ছেলে মেয়ে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে সেঞ্চুরি সত্য কথা বলবো না সত্য কথা তুলে দেওয়া হলে আমার কাজ হয় দাবাত দেন না হয় না দেন এই আপনাদের এই তারাস থানার ভিতরে এই গ্রামের মধ্যে কি গ্রাম রঘুনিয়া গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে যদি 50টা যুবক যুবতী থাকে আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে ও কি করতেছে তাহাজ্জুদ নামাজ পড়ে মুনাজাত করতেছে রাত 9টার সময় ফেসবুকের মধ্যে ঢুকছে 3:30 পর্যন্ত খালি খোট্টা যাচ্ছে সে আমার কি নায়ক হয়েছে খালি খোট্টাচ্ছে কথা বল না কে না না এত কি তুমি যৌবনদারি লোক হয়েছে এত কি বড় জুয়ান হয়েছে 9টার সময় ফেসবুকের মধ্যে ঢুকলে রাত 3:30 পর্যন্ত খালি খোট্টা ও তাহাজ্জুদ নামাজ পড়ে মুনাজাত করতেছে কথা কয় না মুনাজাত করতেছে বাবা তিনটে ছেলের হাতে টাচ ফোন দিয়ে বাবা মসজিদের আগের কাতারে যায় নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কিভাবে মুনাজাত করতেছে রব্বানা যালামনা এমনি ফ্যাক ফ্যাক করে বেবাচ্ছা তোমার বেবানের 5 পয়সার দাম নাই তোমার ওই নামাজ তোমার রোজা তোমার হজ তোমার যাকাত তোমার কুরবানি সব চলে গেছে তোমার ছেলে তোমার মেয়ের ওই ফেসবুকের মধ্যে কথা কয় না স্ত্রী করে থুয়ে দেবো আজকে হ্যাঁ 3টে ছেলের হাতে 3টা তার সঙ্গে তুমি ফ্যাক ফ্যাক করে বেবাচ্ছে ওই ছেলে মোবাইলের মধ্যে যত পাপ করবে যত অশ্লীল কাজ করবে এই পাপগুনি 3 ভাগে ভাগ করা হবে এক ভাগ বাবা ভাই আমি বলছি যে অনুমতি ছাড়া দেওয়া যাবে না ও ফস করে যাচ্ছে একে কানা বক্তে টাকা বসে জানছে নাকি কি ভাই খুব খারাপ লাগতেছে নাকি আমি বলছি যদি যাও লুঙ্গি টেনে রাখবো কথা বলে না না যাও আমি কি নিষেধ করছি আমি বলছি তোমরা যাও 1 আঙ্গুল তুলবে 2 আঙ্গুল তুলবে 3 আঙ্গুল তুলবে প্রয়োজন হলে 4 আঙ্গুল তুলবে হ্যাঁ যা তুই আঙ্গুল তুল যা
ইটনি ছেলে দেখেন, দেখছেন ওর সভ্যতা কি সুন্দর। ও চলে যাচ্ছে, তারপরে হুজুর বলে যে হুজুর এই এক আঙুল তুলছি, আমি ওকে ঠেকাইছি। দেন ছোট ছেলে, বাবা সভ্য হলে ছোট থাকতেই সভ্য হয়, আর যদি দুষ্টু হয় আইডিয়া করুক, যতই লাখের মধ্যে লাগাম দেন তারপর কথা কন না খেয়া এ কিন্তু করবেই। খারাপ লাগতেছে নাকি? বড় বড় চোখ করে টাকা আসা আমার ভাইয়ের আমার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ একটা নেক সন্তান দান করলেন। ছেলের বয়স 10 থেকে 12 বছর। আল্লাহ তখন বললেন, বন্ধু ইব্রাহিম, পরীক্ষা করতেছেন আল্লাহ, বন্ধু ইব্রাহিম তোমার কলিজার টুকরো সন্তান ইসমাইলকে তুমি কোরবানি করো। সুবহানাল্লাহ, জোরে কর। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইলের কাছে যায়, বলে বাবা ইসমাইল রে, আমি তোমাকে ফালাম, আমি তোমাকে কোরবানি করব। ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা আপনি কি জন্য আমাকে কোরবানি করবেন? এবার বলে, এ বাবা ইসমাইল, আমি তোমাকে কোরবানি করব আল্লাহকে খুশি করবার জন্য। হযরত ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা আমি যদি কোরবানি হই, আল্লাহ যদি খুশি হয়, আসলামা আমি কোরবানি হইতে রাজি। সিল্লাকান আল্লাহু আকবার। নারে তাকবীর। আল কোরআনের আলো। তাকবীর হবে দুইটা। কয়টা? একটা বিবাহিতদের তাকবীর, একটা অবিবাহিতদের তাকবীর। কারণ ছোটবেলায় আমরা ফুটবল খেলছি, তাই খেলছি রে ভাইজান। বিবাহিত অবিবাহিত ফুটবল খেলেন নাই? ভাইজান খেলছি, আমু খেলছি। আজকে হ্যাঁ আল্লাহর বরত্ব বলে ঘোষণা হবে। ফুটবল খেলা নিয়ে কি নাই, কিন্তু আল্লাহর বরত্ব বলে ঘোষণা করলে লক্ষ লক্ষ নেকি দিবে কে? তাহলে আল্লাহর নামে তাকবীর হবে দুইটা। একটা হলো যুবকদের যারা বিয়ে করে নাই তাদের একটা তাকবীর, আর দ্বিতীয় তাকবীর হলো যারা বিয়ে করেছো তাদের তাকবীর। যারা বিয়ে করছেন মুখ বন্ধ রাখেন, খেলা আপনাদেরও আছে। আর যারা বিয়ে করেন নাই, অবিবাহিত, তাদের একটা তাকবীর। রেডি যুবকরা? রেডি? গলাটা পরিষ্কার করে বলে। বিবাহিতরা কেউ জানি তাকবীর জানি দিয়েন না, যদি ওদের কাজটা হারিয়ে যায় খবর আছে কিন্তু, হাতে যদি তাকবীর দেন ওদের সাথে। হ্যাঁ যুবকরা রেডি তো ইনশাল্লাহ? তাকবীর। এবার যারা বিয়ে করো নাই, যুবক অবিবাহিত, তারা জবান বন্ধ রাখবে। এবার যারা বিয়ে করছেন, হ্যাঁ ঠিক আছেন তো? চা রেখে দেন, না না ইজ্জত যাবেন না। ঠিক আছেন তো আপনারা? হ্যাঁ আপনারা ঠিক আছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ যারা বিয়ে করছেন গলাটা পরিষ্কার বলে। বিবাহিতেরা জয়যুক্ত হয়েছে, বিবাহিতেরা জয়যুক্ত হয়েছে, অবিবাহিতরা পারে। ফুটবল খেলবেন লাগা তোমরা পারো না, আর আমাদের সাথে কায়া করো। আমি চিনি না, না না আমি আর দেবো না। হ্যাঁ এইবার একটা তাকবীর হবে সম্মিলিত ভাবে, বিবাহিত অবিবাহিত। এবার রেডি? নারায়ে তাকবীর। এখন বিবাহিত না না, এখন জবান বন্ধ করে কিভাবে রাখলেন? নারায়ে তাকবীর। এই জিনিস চা খাওয়া বাদ দিচ্ছি আমি। একটুকু চিনি দেয় নাকি? এবার আমি ঘোষণা দিছি, আমি জানি ঘোষণা দিছি, যারা চা বিক্রি করে আর যারা চা খায়, চা বিক্রি করে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না যদি চা খাওয়ালা না যদি মাফ না করে। কারণ ওদের কাছে যা বলে, ভাই 2 কাপ চা দেন, ও হাত পাত করে চা দেয়। কথা কর না কে? 2টা ভেঙে 2টা দিয়ে একটা হয়। ও আমরা চাই 2 কাপ চা, ওই একটা ভেঙে 2টা করে দেয়। কথা কর। কিয়ামতের ময়দানে আমরা যদি বলি, আল্লাহ এই যারা আমাদের কাছে চা বিক্রি করছে ওদের কাছে 1 কাপ চা চাইছি, ওরা দিছে 1/2 কাপ। কথা কর না কে? তাহলে আমরা যদি মাপ না করে দেই, ওরা জীবনে জান্নাতে যেতে পারবে না। আবার চা দিছে চিনি দেয় নেই আমার, এদিন চা খাওয়াই আমি বাদ দেবো। যা এ বাবা, চা স্টেলে গেলি চিনি কমটা কে রে বাবা?
টাকা দিয়ে আমি চা খাবো, আমি চিনি খাবো, তুই চিনি কেউ কম দেওয়ার কে রে? না না চিনি নাই, তাহলে আমি হাতটা গোলাবো। কত মিলে চিনি আছে? না না এই ভালো দেবো কে? না না আমি এগুলো খাইতে পারি না। মার হবে একটু জোরে কর। খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। তাহলে কোন কি বলতেছিলাম? আমার ভাইয়ের আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক বেটা দাও। আল্লাহ নেক বেটা দান করছে। এরপরে আল্লাহ বললেন বন্ধু ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে তুমি কোরবানি করো। এবার ছেলেটাকে দেখে এনে বলতেছে বেটা ইসমাইল আমি তোমাকে কোরবানি করব। আসলামা আমি তোমাকে কোরবানি করব। ইসমাইল বলে আব্বা আপনি বাবা হইয়া সন্তানকে কোরবানি করবেন কিসের জন্য? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে বেটা রে ইসমাইল আমি যদি কোরবানি করি আমার আল্লাহ রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। এবার ইসমাইল আলাইহিস সালাম বলে আব্বা আমি যদি কোরবানি হই আল্লাহ যদি খুশি হয় রাজি হয়